টাকা পয়সার কোনো খবর নাই। আছি তো ভালো, ধান লাগাইতে টাকা পয়সা তো আনছেন, আমি ধান টান তো উঠছে, আমি টাকা পয়সা দিবেন না? আমি তোমার বাড়ি এখন নাইতেছি, আমি এখন নাইতে যাবো না, ওর টাইম তোমার বাড়ি দূর থেকে। আসসালামু আলাইকুম কাসিম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা কোন মেলা করতো? এই জল্লার বাড়ি, এই দেখেন খাতা লইয়ে বাড়ি জল্লার বড় দেখেন এই যে কই যে 12,000 টাকা হাওয়া যাইতো। এই যে অবস্থা, খাতা রেতে দেখছি 12,000 টাকা। এই সব জল্লার এইসব একটা খাইছো তোমার ভাই? এখনো জন্মই ওর বড়ি দেখাইতে। তুমি বলে কি পাও, তুমি আমার লাগলো একসাথে দুজনে। টাকা উড়াইতে তোমার টাকা আমি নিজে উড়াই দিই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ ভরসা। তুমি খালি আমার কথা একটু কইও। আচ্ছা তোমার শেষ করে চলে আছে ওরে। আমি এখানে কি খাবো কাসেম ভাই? খবর তো নতুন না, খবর তো পুরান ডাইতে রাখির ডাইছে, টাকা পাইবো। জলিল ভাই কই? কই লন জলিল দাদা দেখি এ বলে একশো সেরিয়াই। সে তো পারছে না, করতে গেছে গরু বাঁচতে। কি কয়? হ্যাঁ আমার কইছে ফোনে সেরিয়াই একশের বিষয় তো নতার না বিষয় মাইক চালাইছে। চাষি বলে খালি হবে নারাকে ভরতে চাই একটা সেরিয়া দিচ্ছে। না এ তো বাচ্চা, এ তো গরু বাঁচতে গেছে, করতে গেছে। আপনি কালকে গেছেন কাহে নাই? ও বা কয় কি তোমার টাহা বহুদিন ধরে গেছে, তোমার কি কইছে ফোন দিয়ে মরে গেছে সেরিয়াই। আল্লাহ আল্লাহ ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। তাহলে মানে গরু বাঁচতে আমার টাকাই দেবে। যাক তাহলে একটা বুঝ পাইলাম, তাহলে আমরা গেলাম। ও জলিল কাকু বাইতে আছেন? ও জলিল কাকা, জলিল কাকা। এডাই সাত সকালে তুমি গোলাম আছে। ও স্যার আমবে বহেন বহেন। না না কাকি বসার সময় নাই। জলিল কাকা কই? এ তো বাইতে না, গেছে কই? গেছে গরুলে সরে গেছে। তা কিস্তি মিস্তি দিল না, সামনে আগের সপ্তাহ টাকা পাই, খবর নাই কোনো। এখন কি টাকা টুকা দেন? না টাটু তো থুইয়ে যায় না। না 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 কাকি, এই কথা তো কিস্তি আনার সময় ছিল না। গরু কিনছেন টাহাই না, গরুর দুধ বেচছেন, কোরবানি তো গরু বেচেন, আর মোট টাকা দিতে গেলে গায়ে বাজে আপনাকে। সামনের সপ্তাহে জল্লারে কইবেন টাকা রেডি রাখতে, নাহলে খবর আছে জল্লার। গেলাম আজ। কাকি কিস্তিটা দেন। কি কিস্তি? কি কাকি কিস্তির কথা ভুলে গেলেন? আপনাদের আগের সপ্তাহে কি কইয়া গেছিলাম? দেখছো বেড়ে আজ জোটা থিয়ে দেয় নাই। এই এত কথা আসছিল না কাকি। অফিসে তো ডেলি প্যারা দিতে আছে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমি এখন আইনের আশ্রয় নেব। স্যার কি করব দেখের কথা? গরুটার অসুখ লাগে তো, গরুটা দুধ দেয় না। কাকু কই? কাকুরে দিয়ে একদিনও দেখি না। কিস্তি দেওয়া লাগবে দেখে আপনাদের বাড়ি ছুঁয়ে যায় একলা। অফিস আমার বর্তমানে ভীষণ চাপাচাপির ভিতরে রাখছে। আমি যদি এই টাকাটা অফিসে জমা না দিতে পারি, তাহলে আমার আইনের আশ্রয় নিতেই হবে। আপনার জামাইয়ের জেলও হইতে পারে, এখানে আমার কিছু করার থাকবে না তখন। না স্যার এ করি না আমি। না না এটা মানা যায় না। আমি আপাতত মাতবারের দ্বারে কইয়ে দিতেছি, দেখি তারপরে কি হয়। পরে পুলিশ যা বোঝার বুঝবে, আমি আর কিছু জানি না। আমি আজকে গেলাম, সামনের সপ্তাহে রেডি থেকে। মাতবার সাহেব, আমি তো এতে যাওয়ার নিয়ত করছিলাম। কি নাইম সাহেব, কারো কাছে আবার কি এত সকালবেলা কারো কাছে টাকা টুকা পাইবেন নাকি?
আরে হয় মাদ্রাস সাহেব, ওই পুপাড়ার জল্লার দ্বারে 3 কিস্তি ধরে টাকা পাই, টাকা দেয় না। ওকে বাড়ি যাই, ওরে পাই না, ওর বউ দেখি খাড়ায় থাকে দুয়ারের সামনে। হয় ওই মুরব্বী চাচাই কইলো আপনার দ্বারে কইতে, তাই কইলাম। তো দেখেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখবো না যে কি করা যায়। ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম, গেলাম মাদ্রাস সাহেব। আচ্ছা, ঠিক আছে। তা কই যাইতাছেন মাদ্রাস সাহেব? এই ডাক্তার সাহেব একটু জলিল এবারে যাইতেছে, ওই যে সকালবেলা কিস্তেলা বিচার দিল, আবার 2জন দোকানদারও বললো সরকার টাকা টুকা পাবে, তা একটু জলিলের কাছে যাই, দেখি ওর বাড়িতে পাওয়া যায় কিনা। আমিও তো জলির কাছে টাকা পাই, আমিও তো এর কাছে যাইতে নিছিলাম। সময় টাকা দেয় না, বাকি ওষুধের সোমবার টাকা দেওয়ার কথা, ধান বেচা। তুমি জলিলের কাছে টাকা পাবা? হ্যাঁ আচ্ছা, ডাক্তার সাহেব চলেন, এত মানুষের কাছে টাকা মানে সবার কাছে টাকা পাইবে, ও টাকা দিতেছেন, আমরা যাই। চলেন চলেন চলেন, আহেন দেখেই চলেন। আসসালামু আলাইকুম জলিল সাহেব। ভালো আছেন মাদ্রাস সাহেব? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি জলিল সাহেব, আপনার অবস্থা কি? বিভিন্ন জায়গায় খালি বিচার, কিস্তি এলে টাকা পাইব, টাকা দেন না, 4-5 কিস্তি, ওই দোকানদার 2জনে বিচার দিল, বুঝলাম না কিছু। সোমবার ধান বেচা টাকা দেওয়ার কথা, টাকা দেন না আন্তরি। ভাই মেয়া তোমার কি টাকা দিমু? তোমার মেয়ে ওষুধ খায়, আমার বউ আর অসুস্থ হয়ে গেছে, মেয়া ডেট ফেলে ওষুধ বেছো, তোমার নামে আমি দিই মামলা, তোমার দিমু টাকা? হ্যাঁ মেয়া, তোমার ওষুধ খাইয়া আমার বউরে মেয়ার 4বার নিছি, ঢাকা আনছি 8বার, ঢাকা মেডিকেল দেখাইতে আমি গেছি এখন খরাতে ইয়া, তোমার কি টাকা দিম মেয়া? তোমার নামে দিমু, আবার মামলা দিমু মেয়া। কি ডেট ফেল ওষুধ? আমার দোকানে ডেট ফেল ওষুধ দেখছেন মাদ্রাস সাহেব কি কয়? ডেট ফেল না তা কি তোমার ওষুধ মেয়া? তোমার ওষুধ আরো অনেকজনে খাইছে, অনেকজন অসুস্থ হয়ে গেছে, তুমি মেয়া ডেট ফেল ওষুধ বেছো? এ তো মাইনা মাদ্রাস সাহেব, এর বিচার আমি করতে হইব, পুরা মহল্লা আমি ওষুধ বেশি, কেউ একটা খারাপ রিপোর্ট দিতে হলো না, এ আমি বিচার করতে হইব আপনার, এ সালিশ মানি। জলিল সাহেব, আগামী শুক্রবার বাদ জুমা ওই জলিল সর্দার মার্কেটের সামনে সবাই থাকবে, আরও কারা কারা টাকা পাইবে, আপনার নামে যে কমপ্লেনগুলো আছে এভাবে ডাক্তার সাহেব বললো, আমরা আরও লোকজন উপস্থিত থাকবে, সব দোকানদাররা, আপনিও থাকবেন, সেখানে একটা ফয়সালা হবে। ঠিক আছে? আপনি যারা সালিশ মানেন তারা নিয়ে ওই সর্দার মার্কেটে থাকবেন শুক্রবার দিন। আমি আমার বন্ধু কাশেম রে মানি। কাশেম হইলো অত্যন্ত একটা ভালো লোক, কাশেম আমার একটা অত্যন্ত প্রিয় লোক, কাশেম অনেক ভালো লোক। কাশেম জানে আমার ব্যাপারে, আমি যে কতটা ভালো, আমি এলাকায় আমার কতটা নাম। এই যে ইনি আমার বউরে ঔষধ দিয়া যে আমার বউরে যে অবস্থা করছে, এটা তো না বলার কথা। আচ্ছা। কাশেম জানে আমার সব বিষয়ে, কাশেম জানে, কাশেম আমার বন্ধু, আমার ঘরে আহে, খায়, বহে, কাশেম সব জানে, আমি কাশেম রে মানি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবার দিন আমরা এটা একটা ফয়সালা করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, সর্দার মার্কেটে আয়া বলবেন। আচ্ছা জলিল সাহেব, তাহলে শুক্রবার দিন আপনার সাথে দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জ্বালা যন্ত্রণায় বাঁচি না, ও দেখার আমার স্যাডের বিশ্বাস। কাশিমের আমি একটু বুঝাই টুজা দিম, ওখানে পাইন করা দিয়া দিমু, কাশিমের দিয়া দেবো ওখানে। এই অবস্থা যে করছি, এত না বলার চেষ্টা আমি যা করছি, আল্লাহর রহমতে 50 বছরের নাম থাকবো আমার, এই নাম তো কেউ আর ভাঙতে পারবো না। বউডারে জ্যাম তারাও কাম তারা ম্যানেজ করে নিতে হইব, কইতে হইব ওই হালার পাহালা ডাক্তার ওর ওষুধ খাই, আমার বউ অসুস্থ, নাইলে তো আমার ওই সালিশিতে ঠকা লাগবো, কারণ আমি যা কাণ্ড গড়াইছি, এতে না বলার ইয়া দেই যাই দেই ওরে বুঝায় ঠুজায়, বউরে বুঝায় দেই কয়ে ঠেয়া ওর ম্যানেজ করে লুয়ে যেতেই নি, হলে তো আমি একটু সালিশিতে যাই, তার কোনো চিন্তা ভাবনা আছে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা এখানে সর্দার মার্কেটে সমবেত হয়েছি। বুড়া জলিলের কাছে বিভিন্ন লোকজনে টাকা পাবে, ওই কিস্তিওয়ালা টাকা পাইবে, ওই গরুওয়ালা টাকা পাইবে, ওই দোকানদারে টাকা পাইবে, এই বিষয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের জলিল সাহেব, তোমার নামে যা জানলাম সবই তো সত্য। এখন ওই ডাক্তার সাহেব আসছে, কিস্তিওয়ালা আইছে, দোকানদার আইছে, এখন আমরা এক এক করে কথা শুনবো, তুমি এর মধ্যে কোনো কথা বলবো না, আমরা একটু শুনলে কেটা কি বলে, কেটা কি পায়। ওই ডাক্তারের কথা কি শুনবেন? ওই ডাক্তারের ওষুধ খাইয়া আমার বউ এমন অসুস্থ হয়েছে, আমার বউরে আমি ঢাকা মেডিকেল 4বার নিয়েছি, 8বার দেশে আনছি, আমি আনতে আনতে গেছি খরাইতে হইয়া, এইয়ার পর পাইবো আমার দ্বারা কেউ 2-4 টাকা পাইবো, ওটা অসুবিধা নাই, আমি দিয়ে দেবো। কিন্তু এরা যেইভাবে বলতে আছে যে আমার দ্বারা এত টাকা পাইবে, আমি তো এত টাকা ভাই খাই নাই বা এত টাকা বজাই নাই, কিস্তিওয়ালা আমার দ্বারা পাইবো কিছু টাকা বা। জলিল সাহেব, তোমার আর কোনো কথা নাই, এই কাশেমরে আনছো, কাশেমের কাছ থেকে আমরা তোমার ব্যাপারে শুনবো, আর এখানে সব দোকানদাররা আসছে, ডাক্তার আসছে, কিস্তিওয়ালা আসছে, আমরা তাদের মুখ থেকে, সবার মুখ থেকে এখন শুনবো। মাদ্রাস সাহেব ও একটা মিথ্যা কথা কয়,
সেদিন আমার টাকা দেওয়ার কথা তারই গেছিল, আমি গেছি। ও এই যে বাড়িতে গেছি, যাই যে ও আমার ফোনে করে ছেড়িয়ে বাড়িতে দিয়ে গরু বেচতে গেছে পট্টি, এই পট্টিতে নাই আমার টাকা দেয় নাই। আমার টাকা তুমি যে আমার নামে একটা মিথ্যা অপবাদ দিলা যে যে আমার ওষুধ ডেট ফেল, এই হারা এলাকার মানুষ আমার তো ওষুধ খায়, আর বাপে 6 মাস ধরে ওষুধ খায়, এরকম তো একটা অপবাদ দিতালো না। মাদবা সব তো আমার দোকান তো ওষুধ খায়, তোমার বন্ধু কাশেম তো ওষুধ খায়, কই এরকমটা তো একটা মিথ্যা অপবাদ দিতালো না। মাদ্দা সাহেব ধান লাগে তো আমার তো টাকা আনছে, টাকা তো দিল না, 2-3 পয়সা আইসি তো টাকা তো দিল না, এই বিচার আমি করবেন? তো মাদ্রাস সাহেব আজ আর কি কমু, সেদিন তো আপনাদের সব কইছি। এই জলিল এখন কবে টাকা দেবো হে আর একটা ব্যবস্থা আছে করে দেন, তারিখ খালায় দেন, নাহলে আমি পুলিশের দ্বারা যাবো। হ্যাঁ জলিল সাহেব, এই যে যা যা বক্তব্য শুনলাম, কি সবাই আপনার নামে মিথ্যা কথা বলে মিয়া? কি আপনার নামে সবাই মিথ্যা বলতেছে নাকি? ক এখন তোরে বাঁচাম কেমনি? এই যে কথা মেশে তোর দ্বারা টাকা পায়, এই যে সবাই কইলে সবাইকে মিথ্যা কথা বলছে, এখন তোরে বাঁচাইতে গেলে তো মাতবারে মোরও ধরবে। এরকম শেষ হয়েছিস কা তুই? ক আমি লই এসে এখানে একটা অপমান করাবি মোরে না? শেষ আমি আর ভালো করতালি না তুই। ও যা যা কইছে সবই সত্য, আমি কামের মেয়ে গড়াইছি, তো জানতে হোক আমার একটু স্যাক্রিফাইস করবাই, নাহলে আচ্ছা আমি দেখতে আছি মাতবারে যেন খুনে না কথা। মাতবার সাহেব এখন জানি তো জল্লি অনেক ভালো মানুষ, আমারও আনছে সবই তো শুনলাম, মানে এরা কি মিথ্যা কথা কয় না কি তো কইতারি না, মিথ্যা কথা ওইটারও তো একটা ভালো মানুষ ছিল আমার জানা মতো। আমার বন্ধু দেখে আমি কই না, আমার জানা মতো অনেক ভালো মানুষ একটা। না না কাশিম ভাই, এত এই সমস্ত কথা সব তো মিথ্যা হইতে পারে না। এত লোকগুলো সবাই সাক্ষী দিল, এত অমকের দ্বারা পাইবে, ওই কিস্তিলার দ্বারা পাইবে, এত হইতে পারে না। এখন তা তুমি তো ভালোই বোঝো, এখন আমি আর কি করবো? আইসো যা ফয়সলা করার করিয়া দাও, একটু চেষ্টা করি একটু স্যাক্রিফাইস করার, বন্ধু আমার। জলিল সাহেব, এখন তোমার যা বিচার হওয়া উচিত, এত এখন কেটা করে, এখন এই যে যারা টাকা টুকা পাবে, কিস্তিওয়ালায়, ডাক্তারে, দোকানদারে, সমস্ত দায়িত্ব আমি নিলাম। এখন ওই কালা গরু 2টা আর ছাগল খাসি 1টা, ওই রাত্রে আমার বাসায় যায় দিয়ে বা, আর টাকা 50,000 তুমি লই যাবার, বাদ বাইটা আমি পরিশোধ করে দিই। মানে ওগো মাদবার সব বিচারটা তৈল না, আমার আড়াইলের গরু দরকার হয় আমি বেচতা, তারপরে সবার টাকা আমি পরিশোধ করি। আমি আমার আড়াইলের গরু নেবেন কা? আমার আড়াইলের গরু আমি বেচা দরকার হয় সবার টাকা দিয়ে দিব, আমি সাক্ষী থাকবেন। জলিল, তুমি যে শেষরা এতগুলো লোকের টাকা তুমি যে কি দেবে আমার জানা হয়ে গেছে। ওই গরু তুমি আমার দিয়েও, আমি তোমার টাকা যা লাগে টাকা আমি পরিশোধ করে দিম সব। এবারে মাতবার যা খুঁজে এখন আর নাহলে জুতার বাড়ি খাইয়ে এখন তো যাওয়া লাগবো। মাতবারের এই সন্ধ্যায় গরু দিয়ে আহিস। আচ্ছা যা আমি ভালো আমি কর, বেশি বোঝস খালি তুই।